কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচা, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। হেমন্তের এই সুন্দর সকালে সবাইকে শিশির স্নাতসিক্ত শুভেচ্ছা। হেমন্তের শুভেচ্ছা আমরা জানাচ্ছি, কিন্তু প্রকৃতি দিন দিনে আমাদের প্রতি কেমন যেন বিরূপ হয়ে উঠছে। জলবায়ু ক্রমেই পরিবর্তন হচ্ছে। ওয়ার্ল্ড ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী পৃথিবীর যেসব দেশ সবচেয়ে বেশি জলবায়ু ঝুঁকিতে আছে তার মাঝে বাংলাদেশের অবস্থান শীর্ষ 10-এ এবং পৃথিবীর জলবায়ু বিপদাপন্ন দেশ। ফলে প্রতিনিয়তই আমরা নানা প্রাকৃতিক বিপর্যয় যেমন ঘূর্ণিঝড়, অসময়ে বন্যা, খরা, ভূমিধস, নদী ভাঙন ইত্যাদি নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছি। ব্যাহত হচ্ছে আমাদের জীবনযাত্রা। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। জলবায়ু ও পরিবেশ রক্ষায় আমাদের কর্মকৌশল টেকসই হোক এবং তার ফল হোক সুদূর প্রসারী। এমনই আহ্বানে শুরু করছি আমাদের আজকের কৃষি সমাচার। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, পেঁপে অত্যন্ত পুষ্টিকর একটি ফল বা তরকারি, যাই বলি না কেন। পেঁপে চাষ করে অনেকেরই বদলে গেছে জীবন। এবারে আমার কৃষি পর্বে মানিকগঞ্জের সিঙ্গাইরের একজন সফল পেঁপে চাষীর সফলতার গল্প শুনব সাব্বির সজীবের উপস্থাপনায়। এই মুহূর্তে আছি মানিকগঞ্জের সিঙ্গাইরে একজন সফল চাষির সাথে। তো কি নাম ভাই আপনার? আমার নাম বাবুল হোসেন। বাবুল হোসেন, তো এই যে আপনার পেঁপের বাগানে তো আছি, আপনি কত বছর আগে থেকে পেঁপের বাগান শুরু করলেন? 5 বছর। তো এত কিছু থাকতে এই পেঁপের আবাদটা কেন শুরু করছিলেন? পেঁপের আবাদে আপনার ঝামেলা কম, আপনার লাভ বেশি, বা স্থানীয় পরিচর্যা কম করা লাগে। ওই তাৎক্ষণিক মানে অল্প টাইমে অনেক ছিঁড়া যায়। নতুন যখন লাগান তখনও তো সাথী ফসল দেন নাকি? যখন নতুন লাগায় আপনার তখন হইলে আপনার গাজল বুনি, গাজলের ভিতরে আপনার সারিবদ্ধভাবে পেঁপে চারা লাগাই দিই। গাজল তোলার পর ওটা আবার আপনার পরিচর্যা করি, মানে যত্ন নেই। এবং কি আরেকটা সাথী ফসল বোনা যায়, সেটা হলো আপনার ধনে পাতা বোনা যায়। তারপরে 1-2 মাস ওটা আপনার যত্ন আদি করলে পর মাটি মুটি দিলে পর আবার ফলন এসে যায়। আচ্ছা, এই যে 5 বছর আগে তো যাত্রা শুরু করলেন, তো এগুলা কি জাতের আর কি? এই যে আকারে তো বেশ বড়, এগুলো আবার লাল রং দিয়ে রাখছেন যে? এই লাল রং হলে এটা আপনার চিহ্ন মারছি। এই পেঁপেগুলো আপনার ক্ষেত থেকে ব্যাপারে কিনে নিছে, ওইটা মার্কা দিতেছে যাতে এটা নাসিরে পরিত্রা। আর বর্তমান জাত বলতে এটা হলো আমাদের দেশি জাত। বর্তমান জাতের কথা বললেন, স্থানীয় উন্নত জাত, তাই তো? এই যে পেঁপেটা বড়, মানে এটা কতদিন আগে হয়েছে? আবার ছোট দেখতেছি, বেশিরভাগই তো ছোট, মানে ওটাকে 1-2টা করে রেখে দেন গাছে? আপনার গাছে একটা, মানে যে পেঁপেটা আপনার ভালো ওই পেঁপেটা আপনার একটা, অথবা যেটা ভালো 2টা আছে ওটা রেখে দিই, মানে আপনার বীজ রাখার জন্য। এখন আপনার ভালো মানের পেঁপে যদি রাখি, আপনার ভালো মানের বীজ হবে। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন কৃষিবিদ হাবিবুল বাশার চৌধুরী, যিনি উপজেলা কৃষি অফিসার হিসেবে আছেন মানিকগঞ্জের সিঙ্গাইরে, তার সাথে কথা বলে আসি। আচ্ছা, আপনি যদি বলতে, আমরা তো জানি কাঁচা পেঁপের বেশ ভালো একটা উৎপাদন হয় এই সিঙ্গাইরে। সেক্ষেত্রে আসলে আদ্যপান্ত এবং বাজার দরটা কেমন পাচ্ছে এবং চাহিদাটা কতটুকু, কৃষক কেমন ভাবে চাষ করছেন এই অঞ্চলে? সিঙ্গাইরে এবছর 750 হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। কৃষক আপনার 1-1.5 মাস আগে যে পেঁপের বাজারটা ছিল খুবই ভালো ছিল, 70 টাকা কেজি বিক্রি করছে। এখন বাজারে আপনার প্রাইসটা ভেরি করতেছে, 12 থেকে 15, 16, 17, 18 টাকা পর্যন্ত রেটে বিক্রি করতেছে। আর কৃষক মেনলি হচ্ছে আমাদের এখানে এই পেঁপের জমিতে কৃষক কিন্তু একটা ফসল না, পেঁপের সাথে আপনার ধনিয়া করে, গাজর করে, মিষ্টি কুমড়া করে, যার ফলে হচ্ছে একটা জমি থেকে কৃষক কিন্তু অনেক বেশি লাভবান হয়। নর্মালি 33 শতকে, যেটা আমরা 1 বিঘা বলি, এখানে 300টার মতো গাছ থাকে। প্রতিটা গাছে যদি আমরা 1 থেকে 1.5 মণ পেঁপে হয়, এই হিসাব করলে দেখা যায় যে 15 টাকা ধরে রেটে যদি 2,16,000 টাকার মতো পড়ে। তো সামনের দিকে কি এটা বৃদ্ধি করার কোনো পরিকল্পনা আছে কিনা? গত বছর সিঙ্গারে 650 হেক্টর জমিতে পেঁপে হয়েছে। কৃষক দিন দিন এটার প্রতি আগ্রহ বাড়তেছে, একটি কারণে পেঁপে চাষটা লাভজনক। শ্রোতা বন্ধুরা, একজন উপজেলা কৃষি অফিসার এবং একজন সফল কৃষক বাবুল হোসেনের গল্প শুনলেন। কৃষিবিদ সাব্বির সজীব, কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, এবারে আমার বাংলা পর্বে শুনবেন মৎস্য চাষ ব্যবস্থাপনা নিয়ে একটি সাক্ষাৎকার।
সুপ্রিয় শ্রোতা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি সুমনা সুমি আছি আপনাদের সাথে। আজ আমরা কথা বলবো পুকুরে মাছ চাষের ব্যবস্থাপনা সম্পর্কে। এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আজ উপস্থিত আছেন মীর মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক, অ্যাকুয়াকালচার বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে পুকুর পরিষ্কার ও পানি ব্যবস্থাপনা সম্পর্কে। আসলে আমার মাছ চাষের জন্য একটি সঠিক ব্যবস্থাপনাই তাকে আসলে কৃষককে বা চাষিকে লাভের মুখ দেখাতে পারে। তো এই জন্য আসলে পুকুর পরিষ্কার ও পানি ব্যবস্থাপনা এটা জরুরি। আমরা যেমন অক্সিজেনের মধ্যে বেঁচে থাকি, মাছের কিন্তু আসলে তার বেঁচে থাকা পানির ভিতরে। তার মানে মাছকে অবশ্যই একটি ভালো পানি দিতে হবে এবং ভালোভাবে পুকুরের ব্যবস্থাপনাটা থাকতে হবে। কারণ পুকুর যদি ব্যবস্থাপনা ভালো না হয় তাহলে দেখা যাচ্ছে কি পুকুরে যদি কোনো রাক্ষসে মাছ থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে রাক্ষসে মাছ, আপনি যেই মাছ ছাড়লেন সেই মাছ দিয়ে সকালে ব্রেকফাস্ট করলো, লাঞ্চ করলো, ডিনার করলো। তার মানে আপনার সবার আগে জরুরি ওই পুকুরের ব্যবস্থাপনা। অবাঞ্ছিত মাছ বা রাক্ষসে মাছ রয়েছে, এই মাছগুলো দূর করতে হবে। তাহলে আপনি নিশ্চিতভাবে আপনি যেই মাছ ছাড়ছেন, এটা রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ, যে কোনো মাছই হতে পারে, এই মাছটা সঠিকভাবে বড় হতে পারবে এবং আপনি যেই পরিমাণ মাছ ছেড়েছেন সেই পরিমাণ মাছ আপনি হয়তো বা 4 মাস বা 6 মাস পরে ধরতে পারবেন। এটা পুকুরের ব্যবস্থাপনার বিষয়টা বলছি। আরেকটা পানি ব্যবস্থাপনা। আমরা জানি আমাদের বাংলাদেশে এখন আসলে পানি অনেক বিভিন্ন কারণে দূষিত হচ্ছে বা হয়তো বা চাষের উপযোগী হচ্ছে না। এই জন্য খুবই জরুরি যে চাষের উপযোগী পানি ব্যবস্থাপনা করা এবং পানির বিভিন্ন মাত্রা রয়েছে, যেমন পিএইচ, অ্যামোনিয়া, এইগুলো যাতে সঠিকভাবে থাকে। যেমন পিএইচের মাত্রা আমরা 6.5 থেকে 7.5 বলি। এটাকে আমরা বলি একটা স্বচ্ছ এবং ভালো পুকুর যদি হয়, যে জায়গায় প্রচুর পরিমাণ ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, যেগুলোকে আমরা সবুজ খাদ্য কণা বলি, এগুলো যদি থাকে তাহলে এই পুকুরটার গুণগত মান ভালো আছে বলে আমরা ধারণা করি। চমৎকারভাবে বললেন। আপনার কাছে জানতে চাইবো যে পুকুরের প্রস্তুতি সম্পর্কে। প্রস্তুতির ক্ষেত্রে পানিটাকে ভালো করার জন্য, জীবাণুমুক্ত করার জন্য আমরা শতাংশে 1 কেজি করে চুন দেই। তো শতাংশে 1 কেজি করে চুন দিলে কি হয়, তখন আমার পুকুরে যদি কোনো জীবাণু থাকে এই জীবাণুটা মোটামুটি রোগ জীবাণুটা দূর হয়ে যায়। তার 1 সপ্তাহ পর থেকে এটা সার দেওয়া, ইউরিয়া টিএসপি যে সারটার কথা বলছি, এই সারটা আমরা দিতে পারবো। অবশ্যই আমার মোটামুটি 1 সপ্তাহ অপেক্ষা করা লাগবে। কারণ আমার যদি এই যে ইউরিয়া টিএসপি দেই, এটা দেওয়ার ফলে ওইটায় প্রচুর পরিমাণ খাদ্য কণা তৈরি হবে, উদ্ভিদ কণা এবং প্রাণী কণা, এই জিনিসগুলো তৈরি হবে পুকুরে। মাছের স্বাস্থ্য কিভাবে খেয়াল রাখা যাবে এবং এর রোগ প্রতিরোধের উপায় কি? প্রতি মাসে বা 15 দিন পর পর শতাংশে 100 গ্রাম বা 50 গ্রাম কিন্তু শতাংশে চুন যদি দেই, তাহলে কিন্তু এই পুকুরের স্বাস্থ্যটা ভালো থাকবে। এবং আপনি মাঝে মাঝে মাছ একটু এটাকে স্যাম্পলিং বলে বা এটাকে নমুনা দেখা, যে আসলে আমার মাছ কোনো রোগ জীবাণু হয়েছে কিনা। যদি হয় তাহলে আসলে আপনি তখন ওই পরামর্শ নিতে পারবেন। যদি সকালবেলা দেখা যাচ্ছে মাছ ভেসে উঠছে, তখন আপনি বুঝতে পারবেন যে হয়তো অক্সিজেনের অভাব হচ্ছে, মাছ বেশি হয়ে গিয়েছে। বা আপনার যদি নিচের স্তরের কোনো মাছ ভেসে ওঠে, তাহলে আপনি বুঝতে পারবেন পুকুরের নিচে হয়তো বা কোনো তলানি জমেছে বা তলানিতে গ্যাস হয়েছে, তখন আপনি জিওলাইট বা যে কোনো গ্যাস দূর করে এরকম ওষুধ দিতে পারবেন। মাছের খাবার কেমন হওয়া উচিত? মাছেরও সুষম খাবার দরকার, যেটার মধ্যে প্রোটিনের পরিমাণ রয়েছে, যাতে করে তার গ্রোথটা ভালো হয়। এই জন্য ভালো কোম্পানির খাবার যদি চিন্তা করি, অবশ্যই ভালো ব্র্যান্ডের কোম্পানির খাবার হতে পারে। এবং তাছাড়াও খুব কম খরচে আপনি চাইলে এরকম মাছের গুঁড়া বা খোল, কুড়া, ভুসি, এটা দিয়ে আপনি বাড়িতে খাবার তৈরি করে কম খরচে এই খাবারটা তৈরি করতে পারেন এবং এটা মাছকে দিতে পারেন। অক্সিজেনের সরবরাহ কিভাবে নিশ্চিত করা যাবে? এই জন্য সঠিক পরিমাণ মাছ দেওয়া, এবং অক্সিজেনের অভাব যদি হয় অক্সিজেন ট্যাবলেট দিতে পারেন সরাসরি, বা বিভিন্নভাবে আমরা মাছটা কমিয়ে নিতে পারি বা অ্যারেটর ব্যবহার করতে পারি। চাষি ভাইরা, আপনারা শুনলেন আমাদের আজকের অতিথির কথা এবং তিনি চমৎকারভাবে বুঝিয়ে বলেছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সকলের মঙ্গল কামনায় আজকের মতো বিদায়। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় শুনতে ভিজিট করতে পারেন কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেলটি। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।